বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বলবো যে আপনারা ফর্ম 15G কীভাবে ফিল আপ করবেন। তো আপনারা নিশ্চয়ই জানেন যে ব্যাংক বা পোস্ট অফিসে যাদের টার্ম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট রয়েছে তার থেকে যে ইন্টারেস্ট ইনকাম হয় সেই ইনকামের উপর যেন ট্যাক্স না কেটে নেয়, সেই জন্য কিন্তু ফর্ম 15G বা ফর্ম 15H প্রতি বছর এপ্রিল মাসে ব্যাংকে গিয়ে ফিল আপ করতে হয়। যাদের বয়স 60 বছরের কম তারা ফর্ম 15G ফিল আপ করে, যাদের বয়স 60 বছরের উপরে তারা ফর্ম 15H ফিল আপ করে। সবচেয়ে প্রথমে ব্যাংকে গিয়ে ফর্মটি কালেক্ট করুন এবং ফর্মটি কালেক্ট করার পর আপনারা দেখতে পাবেন সবচেয়ে প্রথমে 1 নম্বর পয়েন্টে নেম অফ এসএসসি। তো যার নামে আপনি ফর্মটি জমা করছেন তার নামটি এখানে লিখতে হবে। এরপর প্যান কার্ড অফ এসএসসি, প্যান কার্ড নাম্বারটি দিতে হবে। এরপর স্ট্যাটাস আছে, স্ট্যাটাসে গিয়ে আপনি ইন্ডিভিজুয়াল লিখে দেবেন। এরপর বলছে যে প্রিভিয়াস ইয়ার, দেখুন ব্যাংকিং ইয়ার কিন্তু শুরু হয় 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত, এটা কিন্তু ব্যাংকিং ইয়ার। এরপর প্রিভিয়াস ইয়ার আপনারা কীভাবে বার করবেন, এখন চলছে 2026, তাহলে প্রিভিয়াস ইয়ার হচ্ছে 1 এপ্রিল 2025 থেকে 31 মার্চ 2026, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার। আর অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 1 এপ্রিল 2026 থেকে 31 মার্চ 2027, এটা হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার। তো এখানে প্রিভিয়াস ইয়ার হচ্ছে 25-26, তাই আমি এখানে 25-26 লিখে দিয়েছি। এরপর আসছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, আপনি রেসিডেন্ট করে দেবেন। 6 নম্বর পয়েন্টে আপনার ব্লক নাম্বার, ফ্ল্যাট নাম্বার বা ডোর নাম্বার যদি থাকে সেটা দিয়ে দেবেন। এরপর হচ্ছে নেম অফ প্রিমাইসেস, তো আপনার প্রিমাইসেসের নাম যদি থাকে সেটা দেবেন, নাহলে এটা ছেড়ে দেবেন। এরপর আপনার রোড বা স্ট্রিটের নাম, তারপরে এরিয়া বা লোকালিটি, এরপর আপনার টাউন, সিটি, ডিস্ট্রিক্টের নাম আপনি এখানে লিখে দেবেন। তারপর আপনার স্টেটের নাম লিখবেন। এরপর আপনার পিন কোডটি দিয়ে দেবেন। এরপর আপনার মেল অ্যাড্রেস, যদি আপনার মেল অ্যাড্রেস থেকে থাকে অর্থাৎ মেল অ্যাড্রেসটি অবশ্যই দিয়ে দেবেন। এরপর চলে আসুন 14 নম্বর পয়েন্টে। তো 14 নম্বর পয়েন্টে কিন্তু আপনার মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে। এরপর চলে আসুন 15 নম্বর পয়েন্টে। তো যদি আপনার ইন্টারেস্ট ইনকামটি ইনকাম ট্যাক্সের স্ল্যাবের মধ্যে পড়ে তাহলে এটা ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। এরপর 16 নম্বর পয়েন্টে দেখুন এস্টিমেটেড ইনকাম। তো এস্টিমেটেড ইনকাম মানে আপনার ফিক্সড ডিপোজিট থেকে যে ইনকামটা আপনি করছেন সে তার ইন্টারেস্টে কিন্তু ক্যালকুলেট করে আপনাকে বলতে হবে। তো আপনি যে এফডি সার্টিফিকেট দেখবেন সেখানে ইন্টারেস্ট অ্যামাউন্ট আছে, 1 বছরে কত ইন্টারেস্ট সেটা আপনি ক্যালকুলেট করে কিন্তু এখানটায় লিখবেন। এরপরে 17 নম্বর পয়েন্টে বলছে যে এস্টিমেটেড টোটাল ইনকাম। তো এস্টিমেটেড টোটাল ইনকামটা কোনটা, যে আপনি 1 বছরে টোটাল মোট কত ইনকাম করেছেন তার সঙ্গে যে ইন্টারেস্ট অ্যামাউন্টটা পাচ্ছেন সেটা যোগ করে কিন্তু আপনার এখানে লিখতে হবে। এরপর চলে আসুন 18 নম্বর পয়েন্টে। এখানে বলছে যে আপনি যে এই ফর্ম 15G ছাড়া আর কটা ফর্ম 15G আপনি অ্যাপ্লাই করেছিলেন প্রিভিয়াস ইয়ারে সেটা আপনি কাউন্ট করে কিন্তু এখানে লিখবেন এবং তার এস্টিমেটেড ইনকামটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। এরপর চলে আসুন 19 নম্বর পয়েন্টে। তো আপনার কাছে যে ফিক্সড ডিপোজিট সার্টিফিকেট আছে সেখানে আপনি দেখতে পাবেন ফিক্সড ডিপোজিট একটা নাম্বার থাকে। তো আপনার কাছে অনেকগুলোই ফিক্সড ডিপোজিট সার্টিফিকেট থাকতে পারে, সেইভাবে আপনি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার সিরিয়াল করে পরপর লিখবেন। প্রথমে এখানে সিরিয়াল নাম্বার লিখবেন, তারপর এখানে সার্টিফিকেট নাম্বারটি লিখতে হবে এবং সেই নেচার অফ ইনকাম, সেটা আপনি কোথা থেকে ইনকাম করছেন, তাহলে ফিক্সড ডিপোজিট হলে ফিক্সড এফডি লিখবেন। তারপর চলে আসুন অ্যামাউন্ট অফ ইনকাম, কত অ্যামাউন্ট সেটা আপনি ইনকাম করছেন, কত অ্যামাউন্ট সেটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। তারপর নিচের দিকে বলছে সিগনেচার অফ দ্য ডিক্লারেন্ট, নিচে কিন্তু সিগনেচার করতে হবে। ডিক্লারেশন বা ভেরিফিকেশান, আপনি যার 15G ফিল আপ করছেন তার নামটি এখানে লিখে দেবেন। এরপর নিচের দিকে বলছে যে প্রিভিয়াস ইয়ার এন্ডিং অন। তো প্রিভিয়াস ইয়ারটা কত সালে এন্ডিং হয়েছে সেটা আপনাকে আগেই দেখিয়েছি যে 31 মার্চ 2026, এটা আপনাকে দিতে হবে। এরপর অ্যাসেসমেন্ট ইয়ার কোনটা হবে সেটা 2026-27, সেম একইভাবে আবার প্রিভিয়াস ইয়ারটা চেয়েছে, তো প্রিভিয়াস ইয়ার এখানে দিয়ে দিয়েছি। এরপর অ্যাসেসমেন্ট ইয়ার, তারপর নিচের দিকে আসলেন দেখুন সিগনেচার অফ দ্য ডিক্লারেন্ট, এখানে সিগনেচার করবেন। তারপর এখানে প্লেস দিতে হবে, তারপরে এখানে যে ডেটে আপনি জমা করবেন সেই ডেটটা দিয়ে দেবেন। ফর্মটি সম্পূর্ণ ফিল আপ হয়ে যাওয়ার পর এর সঙ্গে যদি কোনো ডকুমেন্টস আপনাদের জমা দিতে বলে ব্যাংক থেকে তাহলে সেই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন এবং ব্যাংকে গিয়ে জমা করবেন। এইভাবে কিন্তু আপনারা সঠিকভাবে ফর্ম 15G ভরে ব্যাংকে গিয়ে জমা করবেন।